আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় গাছপ্রেমী ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভিডিওতে যে ফল গাছের চারাটি দেখতে পাচ্ছেন, এটিকে ফলও বলা হয় আবার মশলাও বলা হয়। কারণ হচ্ছে এই আলু বোখারাটা হচ্ছে আপনারা জানেন যে এটা আমরা ফল হিসাবেও খাই, আবার ফের এটা মশলা হিসাবেও ব্যবহার করা হয়। মশলা হিসাবে কিভাবে ব্যবহার করা হয়, এটা কিন্তু আপনার পায়েস, কোরমা বা পোলাও, বিরিয়ানি এইগুলাতে কিন্তু মূলত হচ্ছে আপনার এই আলু বোখারাটা ব্যবহার করা হয়। তো এই আলু বোখারা গাছের যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই কলমের চারা। আমরা যে আলু বোখারা গাছের কলমের চারাগুলো আপনাদেরকে দিব, এগুলোর হাইট থাকবে আপনার মিনিমাম 3 থেকে 4 ফিটের মধ্যে। তো এই গাছগুলো লাগানোর 2 বছরের মধ্যেই ইনশাল্লাহ গাছে আপনার আলু বোখারা চলে আসবে। আর আপনারা এটা যে কোনো জায়গাতেই কিন্তু হচ্ছে লাগাতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে লাগানোর সময় অবশ্যই আপনাদেরকে ভালোভাবে মাটি তৈরি করে নিতে হবে, আপনার ভালোভাবে মাটি প্রস্তুত করতে হবে। তাহলে মাটিতে যত বেশি খাবার থাকবে বা খাদ্য উপাদান থাকবে, গাছের গ্রোথ তত ভালো থাকবে এবং তত দ্রুত আপনারা কিন্তু গাছ থেকে হচ্ছে ফল পাবেন। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে এই মানে আলু বোখারাটা হচ্ছে যখন গাছে পাকা অবস্থায় থাকে তখন যদি আমরা খাই সেটা ফল হিসেবে খাওয়া যায়, কিন্তু যখন এটা শুকানো হয় গাছ থেকে হারভেস্ট করার পরে শুকিয়ে যখন এটাকে প্রক্রিয়াজাত করা হয় তখন কিন্তু তখনও আমরা হচ্ছে যদি আপনাদেরকে উদাহরণ দেই, যেমন আঙ্গুর যখন আমরা প্রসেসের মাধ্যমে তো কিশমিশ করা হয়, ঠিক এই আলু বোখারাটা কিন্তু সেম এরকম, যেটা পরবর্তী সময়ে কিন্তু ওই শুকিয়ে প্রসেস করে প্রক্রিয়াজাত করে তখন সেটা হচ্ছে আমরা বিভিন্নভাবে এটা ব্যবহার করে থাকি আর কি। তো যে জন্যে মূলত এই আলু বোখারাটা আমরা ফল হিসাবেও ব্যবহার করি বা খাই, আবার ফের এটাকে মশলার ভিতরেও যদি ধরি এবং এটাও ধরি। বিশেষ করে মধ্যপ্রাচ্যে এটার এই ফলটার হচ্ছে ডিমান্ড অনেক বেশি বা চাহিদা বা জনপ্রিয়। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন প্রত্যেকটা গাছই হচ্ছে কলমের চারা। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আমরা কিন্তু আপনাদেরকে যে চারাগুলো, যে কলমের চারাগুলো আমরা দেই ওইটাই কিন্তু ভিডিওতে দেখাই। বিষয়টি এরকম না যে আপনাদেরকে ফলের চারা দেখাচ্ছি একরকম, পাঠাচ্ছি আর একরকম। আমাদের মোটামুটি আপনারা অন্যদের সাথে যদি কিছু পার্থক্য করতে যান আপনারা পেয়ে যাবেন। যেমন আমরা হয়তো অনেকে বলেন যে ভাই আপনাদের চারাগুলো একটু সাইজে ছোট হয়। হ্যাঁ, আমরা যে চারাটা দিব আপনাকে, এটাই তো আমি আপনাকে বলবো। আমি চারা দিব আপনাকে 3-4 ফিট, আমি কেন আপনাকে 5-6 ফিট বলতে যাব? এবং হচ্ছে এটা বললে তো শুধু হবে না, আপনাকে বলে দিলাম, আপনি রিসিভ করলেন 3-4 ফিট। যে কারণে আমরা একেবারে জেনুইনলি অরিজিনালি যে গাছের যে চারাটা আপনাদেরকে দিব, আমরা ওইটাই হচ্ছে মূলত আপনাদেরকে ভিডিওতে দেখে থাকি। তো এগুলো যেটা বলছিলাম যে এই কলমের চারাগুলো আপনারা লাগানোর 2 বছর, হয়তো মার্কেটিংয়ের স্বার্থে আপনাদেরকে আমরা 1 বছর বলতে পারি, কিন্তু জেনুইনলি যেহেতু আমরা যেভাবে যত্ন নিতে পারবো আপনারা কিন্তু এইভাবে যত্ন নিতে পারবেন না। যে কারণে আপনাদেরকে আমরা সময় একটু বেশি বলে থাকি। যদি এর আগে চলে আসলো তো আলহামদুলিল্লাহ, ভেরি গুড। তো এই জন্যেই আমরা হচ্ছে সবসময় একটু তুলনামূলক সময় বেশি বলে থাকি। এই জন্য হয়তো অনেকে বলেন ভাই কলমের চারা হলে এত সময় লাগবে কেন? ভাই কলমের চারা হলেও তো সেই গাছটার একটা পরিপক্ক সময় হতে হবে। গাছের বয়স পরিপক্কতা না আসলে কি ফল আসবে? এটা আপনাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, গাছ আর গাছপ্রেমী যারা, আশা করি তারা এই বিষয়গুলো বুঝতে পারে। 2-4 জন হয়তো নতুন থাকেন, তারা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে তাড়াহুড়া করেন। আর ফল দেওয়ার মালিক যেহেতু আল্লাহ। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল হচ্ছে, আমাদের কাছে এই আলু বোখারা ফল গাছের চারা রয়েছে পুরোটাই, এই যে আমাদের এই সেটে পুরোটাই হচ্ছে কিন্তু আলু বোখারার চারা। এগুলো
তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই আলু বোখারা ফল গাছের কলম চারা নিতে চান, আমাদের কাছে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করতে পারবেন। সেই সাথে বলবো আপনারা বেশি বেশি গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছ আমাদের বন্ধু, আমরাও গাছের বন্ধু হওয়ার চেষ্টা করি। কারণ হচ্ছে গাছের মাধ্যমে আমরা অক্সিজেন গ্রহণ করে থাকি, আবার আমরা যে কার্বন ডাই অক্সাইডটা বের করে দেই সেটা কিন্তু গাছ গ্রহণ করে। অর্থাৎ বলতে গেলে প্রকৃতপক্ষে গাছ আমাদের অনেক উপকারী বন্ধু। আর মহান আল্লাহ তাআলা কিন্তু তাদের মাধ্যমেই আমাদেরকে অক্সিজেন দিয়ে থাকেন। তো এতক্ষণ যারা ধৈর্য সহকারে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন, আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।